ইসলামিক ইনস্টিটিউট অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনলাইন দাওয়া কোর্সের আজকের দ্বিতীয় ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই সেই মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি যে মহান রব আমাকে আপনাকে আজকের এই অনলাইন কোর্সে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার পথ পদ্ধতি শিখার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই প্রথমেই নিয়তকে খালেস করে নেই যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি যা বলছি, আপনারা যা শুনছেন, যা মুজাকারা হচ্ছে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কাউকে রাজি খুশি করার জন্য নয়। আমরা দাওয়াত দিতে যাব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, দাওয়াত শিখব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা সকলেই দিলকে খালেস করে, নিয়তকে খালেস করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বলা শোনার সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের দ্বিতীয় ক্লাস, আমাদের আজকের দ্বিতীয় ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা হবে, যে বিষয় নিয়ে মুজাকারা হবে, যে বিষয়ের সবক আমি আপনাদেরকে শোনাবো, সেটা হলো হিন্দু ভাইদের পরিচয়, হিন্দু ধর্ম কি, হিন্দু ধর্মের আকীদা বিশ্বাস কি, এই সম্পর্কিত কয়েকটি বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। যেহেতু আমাদের এই সমাজের মধ্যে অনেক হিন্দু ধর্ম অবলম্বী ভাইরা আছে, আমাদের এশিয়া মহাদেশে, আমাদের এই বাংলাদেশে, ইন্ডিয়াতে হাজার হাজার শত শত লাখ লাখ কোটি কোটি অমুসলিম হিন্দুরা রয়েছেন। তাদেরকে আমরা দাওয়াত দেওয়ার নিয়তে তাদের ধর্ম সম্পর্কে আজকে আমরা জানব। প্রথমে আমি সবাইকে শোনাচ্ছি যে একজন ব্যক্তি সে যে বিশ্বাসকে লালন করে, সেই লালন করা বিশ্বাসকেই বলা হয় ধর্ম। আর একটা ধর্মকে জানার জন্য যে বিষয়গুলি আমাদেরকে প্রথমে জানতে হবে, চারটি বিষয়কে যদি আমরা প্রথমে মনে রাখি, তাহলে একটা ধর্ম সত্য কি সত্য না, সে ধর্মটা কি আসলেই সেই ধর্মটা কি সব মানুষের সমাধানের জন্য আসছে কি আসছে না, সে ধর্মটা পৃথিবীতে কল্যাণ কায়েম করবে কি করবে না, সেই ধর্মটা কি আসলেই স্রষ্টার দেওয়া নাকি মানুষের বানানো, এগুলি জানার জন্য, বুঝার জন্য আমাকে আপনাকে চারটি বিষয় প্রথমেই বুঝতে হবে। প্রথম নম্বর বিষয় হলো, একটা ধর্মের, প্রত্যেকটা ধর্মেরই একটা সংজ্ঞা থাকে, ধর্মের পরিচয়। দুই নম্বর, ধর্মের একটি ধর্মগ্রন্থ থাকে, যে ধর্মগ্রন্থের মধ্যে ধর্মের রীতিনীতি, ধর্মের আচার আচরণ, ধর্মের নিয়ম কানুনগুলো উল্লেখ থাকে। তৃতীয়, ধর্ম কে প্রতিষ্ঠা করেছে, ধর্মের একজন প্রতিষ্ঠাতা থাকেন। প্রত্যেকটা ধর্মের কোন ধর্ম কে প্রতিষ্ঠা করেছে, একজন প্রতিষ্ঠা থাকেন। চতুর্থ যে বিষয়টা জানতে হয়, যেটা দ্বারা ধর্মকে চেনা যাবে, সেটা হলো প্রত্যেকটা ধর্মেরই কিছু আকীদা বিশ্বাস রয়েছে। তো এই জন্যে আমরা প্রত্যেকটা ধর্মকে যাচাই করার জন্য প্রথমে আমরা দেখব ধর্মের সংজ্ঞা, ধর্মের পরিচয়। দ্বিতীয় আমরা যে বিষয়টা জানব সেটা হলো ধর্মগ্রন্থ। তৃতীয় আমরা যে বিষয়টা জানব ধর্মের প্রতিষ্ঠাতা। চতুর্থ আমরা যে বিষয়টা জানব সেটা হলো ধর্মের আকীদা বিশ্বাস। এই চারটি মূলনীতির উপর যদি আপনি পৃথিবীর সমস্ত ধর্মকে কম্পেয়ার করেন, তুলনা করেন, জাস্টিফাই করেন, তাহলে বুঝে আসবে পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম কোনটি। তো আমরা প্রথমেই, যেহেতু আমরা আজকের ক্লাস হিন্দু ধর্ম নিয়ে, আমরা দেখব হিন্দু ধর্মের পরিচয় কি, হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা কি, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ কি, হিন্দু ধর্মের আকীদা বিশ্বাস কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা দেখব হিন্দু ধর্মের পরিচয় সম্পর্কে জানব। হিন্দু শব্দটা যখন আমরা শুনি, তখনই আমাদের চোখের সামনে যে বিষয়টা ভেসে আসে সেটা হলো একজন ব্যক্তি, সে মূর্তি পূজা করতেছে, মূর্তি বানাচ্ছে, সে মন্দিরে যাচ্ছে, ডাক ঢোল পিটাচ্ছে, বিয়ে শাদিতে গানের আয়োজন করতেছে। এই স্মৃতিগুলি আমাদের সামনে চলে আসে।
তো হিন্দু ধর্ম কাকে বলে, হিন্দু ধর্ম কি? যদি হিন্দু শব্দের আমরা ব্যাখ্যা করি তাহলে ইতিহাসে যেটা পাওয়া যায় যে সিন্ধু নদীর তীরে যারা বসবাস করত তাদেরকে হিন্দু বলা হতো। ভৌগোলিক একটা সীমারেখার মধ্যে যারা বসবাস করত, সিন্ধু নদীর পাশে যারা বসবাস করত তাদেরকে হিন্দু বলা হতো। এই নামটা কোথা থেকে আসলো? পারস্য থেকে এক দল বণিক তারা ভারত উপমহাদেশের সিন্ধু নদীর তীরে এসে আর্য ঋষিদের বংশধরকে দেখতে পায়। আর্য ঋষির বংশধরদের যখন ওনারা সিন্ধু নদীর তীরে বসবাস হতে দেখলেন, পারস্যরা তাদের ভাষাগত একটা তারতম্য ছিল, তারা শয়ের জায়গায় হ উচ্চারণ করত। যখন সিন্ধু নদীর তীরে আর্য ঋষিদেরকে দেখতে পেল তখন তারা সিন্ধু নদী না বলে তারা বলতে লাগলো হিন্দু নদী, হিন্দু নয় হিন্দু। সিন্ধু উচ্চারণ না করে তারা হিন্দু উচ্চারণ করা শুরু করলো। এভাবে কালক্রমে পর্যায়ক্রমে হিন্দু নামটা চলে এসেছে। এজন্য কোনো হিন্দু ভাইকে যদি বলি যে ভাই আপনার ধর্ম হিন্দু ধর্ম নাকি, আপনার ধর্মের নাম কি, তখন অনেকেই বলে হিন্দু ধর্ম। আবার যদি বলি যে ভাই হিন্দু তো কোনো ধর্মের নাম নয়, এটা তো একটা জায়গার নাম, তখন সে বলে আমাদের ধর্ম সনাতন ধর্ম। তো সনাতন ধর্ম কি, হিন্দু ধর্ম কি, সনাতন শব্দের অর্থ কি, হিন্দু শব্দের অর্থ কি, পর্যায়ক্রমে আমরা এই বিষয়গুলো জানবো। তো হিন্দু নামটা কোথা থেকে আসলো? পারস্য থেকে যখন বণিক দল এই সিন্ধু নদীর তীরে এসে আর্য ঋষিদেরকে দেখতে পেল তখন তাদের সাথে তারা বসবাস করা শুরু করলো। পারস্যরা শয়ের জায়গায় হ উচ্চারণ করতো, তাই তারা স না বলে সিন্ধু না বলে তারা হিন্দু বলতো। এভাবে তাদের নাম, হিন্দু ধর্ম অবলম্বীদের তাদের নাম হয়ে গেল হিন্দু। হিন্দু ধর্মের পরিচয় বলে হিন্দু ধর্ম কাকে বলে? হিন্দু ধর্মের পরিচয়, হিন্দু ধর্ম কি, এই প্রশ্নের উত্তরে বিভিন্ন জন বিভিন্ন মত বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। যেমন ডক্টর উদার কৃষ্ণ লেখেন হিন্দু ধর্ম হলো হিন্দুদের ন্যায় জীবনযাপন করা। ডক্টর উদার কৃষ্ণ রায় হিন্দু ধর্মের একজন পণ্ডিত, উনি বলেন যে হিন্দু ধর্ম হলো হিন্দুদের ন্যায় জীবনযাপন করা। হিন্দুদের ন্যায় জীবনযাপন করা একটা পদ্ধতি, যাতে এক দিক দিয়ে চিন্তা চেতনার দিক দিয়ে স্বাধীন, আরেক দিক দিয়ে রাষ্ট্রীয় কিছু নিয়ম কানুন রসম রেওয়াজ মানার উপর রয়েছে বাধ্যবাধকতা। প্রথমে ওনারা যেটা বলতেছেন যে ডক্টর উদার কৃষ্ণ রায় বলে হিন্দুদের ন্যায় জীবনযাপন করার পদ্ধতি, যে যার একদিকে চিন্তা চেতনার দিক দিয়ে সে স্বাধীন। এখানে প্রশ্নের মধ্যেই সংজ্ঞার মধ্যেই প্রশ্ন চলে আসে যে চিন্তা চেতনার দিক দিয়ে স্বাধীন। এই জন্য দেখা যায় এক জায়গার হিন্দুরা এক রকমের আবাদত করে, এক ভূখণ্ডের হিন্দুরা এক রকমের আবাদত করে, যে যেভাবে ইচ্ছা চিন্তা চেতনা সে লালন করতেছে, যার চিন্তা চেতনার দিক দিয়ে সে স্বাধীন। আবার রাষ্ট্রীয় কিছু নিয়ম কানুনের ক্ষেত্রে সে মানতে বাধ্যবাধক। এটাকেই উনি হিন্দু ধর্মের সংজ্ঞা দিয়েছে। শ্রীমদ ভগবত গীতায় বলা হয়েছে বেদে যা বলা হয়েছে তাই হিন্দু ধর্ম। গীতার মধ্যে বলা হয়েছে যে বেদে যা রয়েছে তাই হিন্দু ধর্ম। সাধারণত আমরা হিন্দু বলে তাদেরকেই চিনি যারা দেবদেবীর পূজা করে, মূর্তি পূজা করে, দুর্গা পূজা করে, বিভিন্ন দেবদেবীর পূজা করে। আমাদের সমাজে যারা দেবদেবীর পূজা করে তাদেরকে আমরা হিন্দু বলে জানি। এবার আসুন হিন্দু ধর্মের ইতিহাস, হিন্দু ধর্মের গোড়াপত্তন, হিন্দু ধর্ম কখন প্রতিষ্ঠা হয়েছে, হিন্দু ধর্মের গোড়াপত্তন কখন হয়েছে, এই প্রশ্নের উত্তর ইতিহাসে বিভিন্ন জন বিভিন্নভাবে দিয়েছে। যেমন ভারতের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর উদার কৃষ্ণ রায়, ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, ওনার লিখিত একটা বই আছে, সব জায়গায় পাওয়া যায়, কলকি অবতার মোহাম্মদ সাহেব। এই বইয়ের 24 নম্বর পৃষ্ঠায় 34 নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন যে হিন্দু ধর্মের প্রতিষ্ঠা হয়েছে
খ্রিস্টপূর্ব 15 থেকে 2000 বৎসর মধ্যে। অর্থাৎ খ্রিস্টপূর্ব হলো ঈসা আলাইহিসসালাতু আসসালামের জন্মের আগের সালগুলিকে খ্রিস্টপূর্ব বলা হয়। আর ঈসা আলাইহিসসালাতু আসসালাম যখন জন্ম হয়েছে তখন থেকে যে সাল গণনা শুরু হয়েছে এটাকে বলা হয় খ্রিস্টাব্দ। যেমন আজকে 2024 খ্রিস্টাব্দ, অর্থাৎ ঈসা আলাইহিসসালাম জন্ম হয়েছে আজ থেকে 2024 বৎসর পূর্বে। এর আগে আরও 2015 থেকে 2000 বৎসর আগে হিন্দু ধর্মের গোড়াপত্তন হয়েছে, এই কথা বেদ প্রকাশ উপাধ্যায়, যিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক, উনি তার বই কলকি অবতার মোহাম্মদ সাহেব বইয়ের মধ্যে এই বিষয়টা লিখেছেন। কেউ কেউ বলে যে হিন্দু ধর্মের গোড়াপত্তন হয়েছে, যেমন আল বিরুনি ভারত তত্ত্বের মতে হিন্দু ধর্মের গোড়াপত্তন হয়েছে খ্রিস্টপূর্ব 4500 বৎসর আগে। তো ওনারা বলতেছেন যে হিন্দু ধর্ম প্রতিষ্ঠা হয়েছে 4500 বৎসর আগে। আবার কেউ কেউ বলেছেন যে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠা হয়েছে আজ থেকে 5600 বৎসর আগে। কেউ কেউ বলেছেন 7300 বৎসর আগে। এই এক একজন এক একটা বলেছে। সাধারণত আমরা যদি ধরে নেই যে খ্রিস্টপূর্ব 2000, 3000, 4000 বৎসর আগে হিন্দু ধর্মের গোড়াপত্তন হয়েছে, তাহলে দেখা যায় যে হিন্দু ধর্মের গোড়াপত্তন আজ থেকে প্রায় 4000-6000 বৎসর আগে হিন্দু ধর্ম এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছেন। এভাবে তারা বিভিন্ন সংজ্ঞা দিয়ে হিন্দু ধর্মের ইতিহাস, হিন্দু ধর্মের সাল বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন অক্ষর পাওয়া যাচ্ছে। এভাবেই হিন্দু এবং হিন্দু ধর্ম, সনাতন ধর্মের নাম যুগ যুগ ধরে চলে আসতেছে। যে হিন্দু ভাইয়েরা তাদের ধর্মকে তারা সনাতন ধর্ম বলে। কেন সনাতন বলে? বলে হিন্দু ধর্ম আজ থেকে অনেক বৎসর আগ থেকে চলে আসতেছে, অনেক আগ থেকে যেহেতু চলে আসতেছে এটা সনাতন। আর আমরা যদি অভিধান দেখি তাহলে সনাতন শব্দের অর্থ দেখি, একটা হলো যে সনাতন শব্দের অর্থ হলো পুরাতন, আরেকটা শব্দ হলো সনাতন ধর্মের শব্দের অর্থ লিখেছেন সেটা হলো চিরন্তন। যদি আমরা সনাতন শব্দের অর্থ পুরাতন ধরি তাহলে পুরাতন একটা বস্তু, অবশ্যই এটা কখনো নতুন ছিল। যে তারা বলতেছেন তাদের ধর্ম সনাতন, পুরাতন পুরাতন পুরাতন, আমাদের ধর্ম পুরাতন। পুরাতন কিভাবে? যে এই ধর্মটা কোনো এক সময় নতুন ছিল, নতুন অবস্থায় এই ধর্মের নাম কি ছিল এটা তো ওনারা বলতে পারতেছে না। নতুন অবস্থায় যে ধর্ম ছিল সেটা ছিল ইসলাম ধর্ম। দ্বিতীয়, আমরা যদি সনাতন শব্দের অর্থ ধরে নেই যে সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন, যার কোনো শেষ নাই, যেটা শুরু হয়েছে শেষ হবে না, চিরন্তন যদি ধরা হয় তাহলে ভাষা সাহিত্যিকদের একটা নিয়ম হলো যে কোনো একটা শব্দের যদি কয়েকটা অর্থ থাকে তাহলে তার আশেপাশের অবস্থা বুঝে, পার্শ্বিকতা বুঝে এটার একটা অর্থ দেওয়া হয়, সেটাকে একটা অর্থের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়। এখন ওনারা যদি বলে ওনাদের ধর্ম চিরন্তন, তাহলে আমাদের প্রশ্ন দাঁড়ায় একটা ধর্ম যখন প্রতিষ্ঠাতা হয় তখন ধর্মের একটা ধর্মগ্রন্থ থাকে, এই ধর্মগ্রন্থ অনুযায়ী ধর্ম আচার আচরণ আর ধর্মের আকীদা বিশ্বাস, ধর্মের নিয়মকানুনগুলি বোঝা যায়। তো আমরা যদি দেখি যে হিন্দু ধর্মের যে কিতাব মূল, তারা মনে করে বেদ লেখা হয়েছে সংস্কৃতি ভাষায়, আর সংস্কৃতি ভাষার উদ্ভব হয়েছে ভাষা সাহিত্যিক নিয়ে যারা গবেষণা করে তারা বলতেছেন সংস্কৃতি ভাষার জন্ম হয়েছে খ্রিস্টপূর্ব 2000-3000 এরকম, খ্রিস্টপূর্ব 2000-3000 বছর আগে। এখন যেই সময়ে ভাষার জন্ম হয়েছে, যেই সময়ে বেদের ভাষার জন্ম হয়েছে, ওই সময় তো হিন্দু ধর্ম আসছে। তাহলে বোঝা যায়, কারণ যেই কিতাব ধর্মগ্রন্থ লেখা হয়েছে তখনই তো ধর্ম আসছে, কারণ ধর্মগ্রন্থ ছাড়া তো ধর্ম আসতে পারে না। আর বিজ্ঞানীরা বলতেছেন পৃথিবীর বয়স আজ থেকে 1.5 লক্ষ বছর। যদি পৃথিবীর বয়স 1.5 লক্ষ হয়ে থাকে তাহলে
এ, সংস্কৃতি ভাষার জন্ম হয়েছে আজ থেকে 4000-5000 বছর আগে। 4000-5000 বছর আগের যেই ভাষার জন্ম হয়েছে, যেই ভাষার কিতাব জন্ম হয়েছে, সেই ভাষার কিতাবের লিখিত আচার আচরণ ধর্ম যেটাকে লালন করা হচ্ছে, সে ধর্ম তো যুগ যুগ ধরে চলে আসার কথা নয়। তাহলে এই কথাটা যুক্তিসঙ্গত নয়। দ্বিতীয় যে বিষয়টা আমরা বুঝতে পারি সেটা হলো সনাতন শব্দের উৎপত্তি যদি আজ থেকে 4000-5000 বছর আগে হয়ে থাকে, পৃথিবীর প্রাচীনতম ভাষাকে যদি নিয়ে গবেষণা করা হয়, ভাষা সাহিত্যিকরা পৃথিবীর প্রাচীনতম ভাষা কি ছিল, পৃথিবীর প্রাচীনতম ভাষা হিসাবে 13টি ভাষাকে পাওয়া যায়, যার মধ্যে হিব্রু ভাষা, সুরিয়ানি ভাষা, ইউনানি ভাষা, এই ভাষাগুলি প্রাচীনতম ভাষা। এই 13টা প্রাচীনতম ভাষার মধ্যে সংস্কৃতি ভাষার কোনো স্থান খুঁজে পাওয়া যায় না। যেহেতু সংস্কৃতি ভাষার কোনো স্থান 13টি ভাষার মধ্যে ভাষা সাহিত্যিকদের নিয়ম কানুনের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে বোঝা যায় যে হিন্দু ধর্মকে তারা যে চিরন্তন এবং সবচেয়ে সনাতন পুরাতন বলতেছে, তাদের এই কথাটা যুক্তিসঙ্গত হচ্ছে না। এজন্যে আমরা বলবো তাদের ধর্ম সনাতন নয়, বরং সনাতন হলো ইসলাম ধর্ম। কারণ আদম আলাইহিসসালাম পৃথিবীর প্রথম মানুষ, আদম এবং হাওয়া আলাইহিসসালাম পৃথিবীর প্রথম মানুষ। আদম এবং হাওয়ার মাধ্যমে পৃথিবীতে যে ধর্ম প্রচার হয়েছে ইসলাম, এই ধর্মই হলো সবচেয়ে প্রাচীন, ওই ধর্মই হলো সবচেয়ে সনাতন। এই দুইটা বিষয় আমরা সবাই মনে রাখবো। এগুলো হিন্দু ধর্ম কি, হিন্দু ধর্মের গোড়াপত্তন কখন হয়েছে, সনাতনের দুইটা ব্যাখ্যা করা হয়েছে। আমরা এটা দাওয়াত দিতে যখন যাব তখন এটা আমাদের প্রয়োজন পড়বে। এবার আসুন আমরা হিন্দু ধর্মের আকীদা বিশ্বাস সম্পর্কে জানি। আমাদের দ্বিতীয় যে বিষয় সেটা হলো হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা। আমরা তো এতক্ষণ হিন্দু ধর্মের সংজ্ঞা, পরিচয়, হিন্দু এবং সনাতনের ব্যাখ্যা শুনলাম। এবার আমরা আসি, সেটা হলো হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতাকে। যদি তাদের ধর্মগ্রন্থগুলি রিসার্চ করা হয়, তাদের ধর্ম নিয়ে যদি পড়া হয়, তাহলে দেখা যায় হিন্দু ধর্মের প্রতিষ্ঠা হলো আর্য ঋষি মুনিরা। ঋষি মুনিরা তারা হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা। ঋষি মুনিরা তারা যে ধর্ম নিয়ম কানুনগুলো লিখেছে, ধ্যান সাধনা, যোগ ব্যায়াম সাধনা করার মাধ্যমে, তপস্যা করার মাধ্যমে যে নিয়ম কানুনগুলি লিখেছেন, এইগুলাকেই তারা ধর্ম মানিয়ে নিয়েছে। তাহলে তাদের ধর্মের প্রতিষ্ঠাতা হলো ঋষিমুনিরা। আর ঋষিমুনিদের প্রতিষ্ঠিত ধর্ম এটা স্রষ্টার হতে পারে না, এটা তো মানুষের তৈরি করা। কারণ ঋষিমুনিরা তারাও তো মানুষ ছিল, তারা তপস্যা করেছেন, সাধনা করেছেন, মেহনত করেছেন, তারা অনেক বছর সাধনা করে কিছু নিয়ম কানুন তৈরি করেছে, আর এটাকে তারা ধর্ম নামে চালিয়ে দিচ্ছে। তাহলে এটা কখনো স্রষ্টার দেওয়া ধর্ম হতে পারে না। তৃতীয় যে বিষয়টা সেটা হলো ধর্মের ধর্মগ্রন্থ। এই যে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ, বেদ, গীতা, মহাভারত, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, উপনিষদ, এই যে কিতাবগুলি, এই যে বইগুলি, এই বইগুলির লেখককে যদি আমরা দেখি, বেদের লেখককে দ্বৈপায়ন দেববেশ। দ্বৈপায়ন দেববেশ বেদের লেখক। দ্বৈপায়ন দেববেশ উনি ঐশ্বরিক অনুপ্রেরণা পেয়ে লিখেছেন। দ্বৈপায়ন দেববেশ উনি যে নিয়ম কানুনগুলি লিখেছেন, বেদ লিখেছেন, এই বেদ আজ পর্যন্ত যে এসেছে আমাদের পর্যন্ত, বা হিন্দু ভাইরা যে গ্রহণ করেছে, বেদের লেখক জানা গেল। যেই কিতাব মানব রচিত হয় ওই কিতাবের লেখক খুঁজে পাওয়া যায়। যেই কিতাবের লেখক মানুষ হয় ওই কিতাবের লেখকের জানা প্রয়োজন পড়ে। আর ইসলাম ধর্মের কিতাব কোরআন, এটা তো কোনো মানুষের লেখা নয়, এজন্য ইসলাম ধর্মের কিতাব একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটার কোনো লেখক কোনো মানুষ নয়, এটার লেখক হলেন এই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির কাছে পাঠিয়েছেন। আর নবীজি এটাকে মুখস্থ করেছেন, নবীজি এটা উম্মতের সামনে শুনিয়ে দিয়েছেন।
আজ পর্যন্ত কোরআন যে আমাদের সামনে এসেছে, হাদিস যে আমাদের সামনে এসেছে, কোরআন যে আমাদের পর্যন্ত পৌঁছেছে, এটার ধারাবাহিক একটা সনদ আমাদের রয়েছে। ধারাবাহিকভাবে যে নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে, এর মধ্যে কোনো তারতম্য হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। এটা দ্বারা প্রমাণিত হয় ইসলাম ধর্মের কিতাব একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসছে। এই দ্বৈপায়ন দেববেশ যে বেদ লিখেছে, এই বেদ কখন লেখা হয়েছে, এই বেদ এই পর্যন্ত যে এসেছে, এর মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, এটা নিশ্চয়তা হিন্দু ভাইরা দিতে পারে না। তাহলে এটা দ্বারা বোঝা যায় হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বেদ এটা মানুষের তৈরি করা, মানুষের লেখা, দ্বৈপায়ন দেববেশের লেখা। এই কিতাবটা কখনো ঈশ্বরের কিতাব, সৃষ্টিকর্তার কিতাব আর রবের পক্ষ থেকে আসতে পারে নাই। চতুর্থ আমরা যে বিষয়টা জানবো সেটা হলো হিন্দু ধর্মের আকীদা, বিশ্বাস। হিন্দু ধর্ম অবলম্বী ভাইয়েরা তারা এক সৃষ্টিকর্তাকেই মানে, এক নিরাকার সৃষ্টিকর্তাকে তারা মানে, আবার সেই সৃষ্টিকর্তারই আকার ধারণ করায়। সৃষ্টিকর্তাকে তারা প্রথম, ওনারা সবাই বলে যে আমাদের সৃষ্টিকর্তা একজন, সেটা উনি হলেন ভগবান। এক সৃষ্টিকর্তাকেই মানে, তবে ভগবানের বিভিন্ন শক্তিকে তারা বিভিন্ন দেবদেবীর মাঝে ভাগ করে দিয়েছে। যেমন ওনাদের ইতিহাসের মধ্যে পাওয়া যায় হিন্দু ধর্মের স্রষ্টা ভগবান যখন পৃথিবীকে সৃষ্টি করতে চেয়েছেন, তখন ভগবান পুরুষ আকৃতি ধারণ করে সাপের পালকের মধ্যে সমুদ্রের মধ্যে যুগ নির্দায় শায়িত হয়েছে। তখন দীর্ঘ ঘুমের মধ্যে ওনার নাভি থেকে একটা পদ্ম ফুলের সৃষ্টি হয়। এই পদ্ম ফুলের মধ্যে তিনি অসংখ্য নাক নাসিকাকে দেখতে পায়। এই অসংখ্য নাক নাসিকাকে দেখতে পায়। এই যে ভগবানের সৃষ্টির এই রূপ, এই সৃষ্টির এই রূপকে তারা নাম দিয়েছেন ব্রহ্মা। তাহলে ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা। ব্রহ্মা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। তারপরে আসে ওনারা বলেন বিষ্ণু যেই রূপে সৃষ্টিকর্তা এই পৃথিবীকে চালাচ্ছেন, এই রূপটা হলো বিষ্ণু। বিষ্ণু মানে পালনকর্তা। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন সারা পৃথিবীকে উনি চালাচ্ছেন। যার যা প্রয়োজন, যার যে হাজত, পৃথিবীকে চালানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু করেছেন বিষ্ণু। তারপরে ওনারা তৃতীয় যে দেবতাকে মানে সেটা হলো শিব। উনি হলেন ধ্বংসকর্তা। পৃথিবীতে যখন অধর্ম দেখা দেয়, মানুষ যখন পৃথিবীতে অত্যাচার জুলুম করে, তখন পৃথিবীকে ধ্বংস করার জন্য যে সৃষ্টিকর্তা ধ্বংস করবে এই পৃথিবীকে, ওনাকে বলা হয় শিব। তাহলে হিন্দুদের প্রধান তিন দেবতার প্রথম দেবতার নাম হলো ব্রহ্মা, দ্বিতীয় দেবতার নাম হলো বিষ্ণু, তৃতীয় দেবতার নাম হলো শিব। ব্রহ্মা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, বিষ্ণু সারা পৃথিবীকে লালন পালন করতেছেন, শিব এই সারা পৃথিবীকে ধ্বংস করবে। এটা হলো ওনাদের আকীদা, বিশ্বাস। ব্রহ্মার 4 হাত 4 মাথা, ব্রহ্মার 4 মুখ, 4 মুখে বেদের যে 4টা অংশ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4 মুখ ভগবানের, ব্রহ্মার 4 মুখ দিয়ে 4টি বেদের সৃষ্টি হয়েছে, এটা ওনারা বিশ্বাস করে। এই যে শিব ধ্বংসকর্তা, শিবের স্ত্রী হলো মা দুর্গা দেবী। যে দুর্গা পূজা আমাদের দেশে ভালোভাবে পালন করা হয়, যে দুর্গা দেবীর 10টা হাত আছে, এক এক হাতে এক একটা বিষয় আছে। এই দুর্গা দেবীর স্বামী হলো শিব। তাহলে শিব হলো 3 দেবতার এক দেবতা। আমরা মুখস্থ করতে পারি ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু লালনকর্তা, শিব ধ্বংসকর্তা। ব্রহ্মা, বিষ্ণু, শিব। এই শিবে ওনার পরিচয় হলো, শিবের শরীরের মধ্যে বাঘের চামড়ার মতন তার শরীর, বাঘের চামড়া পরানো। তার মাথার মধ্যে খোপা,
গলার মধ্যে সাপ পেঁচানো, আসন দ্বারা বসে আছেন, পরনের মধ্যে লেংটি পরা, ছোট্ট পেন পরা, রান পা এগুলি দেখা যায়। এগুলো শিবের পরিচয়। সাধারণত শিবের মূর্তি সবার ঘরে ঘরে বিভিন্ন জায়গায় দেখা যায়, বিভিন্ন বড় বড় মন্দিরে শিবের মূর্তি থাকে। বিভিন্ন হিন্দু ভাইদের তাদের গেটের সামনে এই শিবের মূর্তিকে তারা টানিয়ে রাখে, এবং গণেশের মূর্তি, শিব আর গণেশের মূর্তিকে ওনারা ওনাদের ঘরের গেটের সামনে টানিয়ে রাখে। যাই হোক, এই শিব উনি 3 দেবতার এক দেবতা। শিব উনি বিয়ে করেছেন, বিয়ে করার পরে দুর্গা দেবীকে উনি বিয়ে করেছেন। তো দুর্গা দেবীকে বিয়ে করার পরে শিবের ঘরে 2টা ছেলে 2টা মেয়ে জন্ম হয়েছে। 2টা মেয়ের নাম হলো লক্ষ্মী এবং সরস্বতী। 2 ছেলের নাম হলো গণেশ এবং কার্তিক। শিব যখন দুর্গা দেবীকে বিয়ে করে, বিয়ে করার পরে যখন সংসার করা শুরু করে, শিবের ঘরে যে 2 ছেলের জন্ম হয়েছে, এক নম্বর হলো গণেশ, আরেকজন হলো কার্তিক। আপনারা দেখবেন গণেশের পরিচয় হলো, গণেশের মুখের মধ্যে হাতির মুখ দেখা যায়। এটা কিভাবে হলো? এটার এক লম্বা এক ইতিহাস আছে। গণেশের পূজা করে হলো যারা ব্যবসায়িক শ্রেণী, যারা ব্যবসা বাণিজ্য করেন, স্বর্ণের ব্যবসা, কিন্তু মুদিমালের ব্যবসা, তাদের ক্যাশের সামনে, তাদের দোকানের মালগুলির সামনে এই গণেশের মূর্তিকে রেখে দেয়। আমরা বিভিন্ন জায়গায় মিষ্টির দোকানে আমরা দেখেছি যে মিষ্টির যে তাকের মধ্যে রাখা হয় তার উপরে গণেশের মূর্তিটাকে রাখা হয়। আর কার্তিক হলো সিদ্ধিদাতা, যুব শক্তির প্রতীক। কার্তিক ঘোড়ায় চড়ে, হাতের মধ্যে তীর তরবারি, এ হলো কার্তিক। কার্তিকের পূজা করে হিন্দু ধর্মের যারা রাষ্ট্র পরিচালনা করেন, হিন্দু ধর্মের যারা সৈনিক হন, হিন্দু ধর্মের যারা রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত, তাদের জন্য কার্তিকের পূজা করা আবশ্যক। নয়তো তারা রাষ্ট্র চালাতে পারবে না, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে, তারা শক্তি পাবে না, সৈনিক হতে পারবে না। আর গণেশের পূজা করে যারা, তারা হলো ব্যবসায়িক শ্রেণী। যদি গণেশের পূজা না করা হয় তাহলে তাদের ব্যবসার মধ্যে বরকত হয় না, এটা ওনাদের বিশ্বাস। কেমন ধর্ম! এক এক দেবতার কাছে এক এক শক্তি, এক এক দেবতার কাছে এক এক শক্তির প্রার্থনা করতে হয়, এটা কেমন ধর্ম! তারপরে আসুন দেখি লক্ষ্মী এবং সরস্বতী। লক্ষ্মী পূজা, প্রত্যেকের ঘরে যে পূজার রুম থাকে, এই পূজার রুমে লক্ষ্মীর পূজা হয়। লক্ষ্মীর পূজা করা হয় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া যেন না হয়, ঘরের মধ্যে শান্তি আসে, ঘরের মধ্যে অশান্তি না আসে, এই জন্য লক্ষ্মীর পূজা করা হয়। না বিশ্বাস করে যে লক্ষ্মীর পূজা করলে ঘরের মধ্যে অমঙ্গল আসবে না, ঘরের মধ্যে শান্তি আসবে। সরস্বতীর পূজা করে হিন্দু ছেলে মেয়েদের মাঝে যারা স্টুডেন্ট পড়াশোনা করে, তারা সরস্বতীর পূজা করে। আমাদের দেশে যেরকম ক্লাস শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তেলাওয়াত করা হয়, জাতীয় সঙ্গীত তো সব জায়গায় গাওয়া হয়। ভারতের মধ্যে প্রত্যেকটা স্কুলের মধ্যে ক্লাসে যাওয়ার আগে হিন্দু শিক্ষার্থী যারা, তারা সবাই সরস্বতীর পূজা করে ক্লাসের মধ্যে যায়। কারণ তাদের বিশ্বাস হলো সরস্বতীর যদি পূজা করা হয় তাহলে পড়ার মধ্যে তাদের মন বসবে, এই জন্য তারা সরস্বতীর পূজা করে। সরস্বতী পূজা আসলে আমাদের দেশীয় প্রত্যেক কলেজ ইউনিভার্সিটিতে সরস্বতীর পূজা হয়। আপনারা দেখেছেন অনলাইনের মধ্যে যে সরস্বতীর পূজা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, যখন এই বছর যখন আবার মুসলিম স্টুডেন্টরা ইফতার পার্টি করতে চেয়েছে, তখন ওটারও বাধা দেওয়া হয়েছে। এই সরস্বতীর পূজা প্রত্যেক স্কুল কলেজের মধ্যে হয়। এই সরস্বতী হলো বিদ্যার দেবী। কেউ যদি জ্ঞান অর্জন করতে চায় তাহলে সরস্বতীর পূজা করতে হয়, এটা ওনাদের বিশ্বাস। তারপরে ওই যে শিব বিয়ে করেছে, 2 ছেলে 2 মেয়ে হয়েছে, এই লক্ষ্মী এবং সরস্বতী 3 দেবতার এক দেবতা বিয়ে করেছে। বিয়ে করার পরে 2 ছেলে 2 মেয়ে হয়েছে। 2 ছেলের নাম গণেশ কার্তিক, 2 মেয়ের নাম লক্ষ্মী সরস্বতী। তো লক্ষ্মীর বিয়ে হয়েছে বিষ্ণুর সাথে,
সরস্বতীর বিয়ে হয়েছে ব্রহ্মার সাথে, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। ওনার অনেক জ্ঞানের প্রয়োজন, এর জন্যে ওনার বিয়ে হয়েছে, সরস্বতীর বিয়ে হয়েছে ব্রহ্মা, যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, ওনার সাথে। আর বিষ্ণুর সাথে বিয়ে হয়েছে লক্ষ্মীর। বিষ্ণু পৃথিবীকে চালাচ্ছে, এর জন্য বিষ্ণুর ওয়াইফ হলো, স্ত্রী হলো লক্ষ্মী। এবার চিন্তা করেন আপনি, যে শিব তিন দেবতার এক দেবতা, তিন দেবতার এক দেবতা শিবে বিয়ে করেছে, দুই ছেলে হয়েছে, দুই মেয়ে হয়েছে। ওনার দুই মেয়েকে আবার প্রধান তিন দেবতার দুই দেবতার এর কাছে বিয়ে দিয়েছে। এই যে কাল্পনিক কিছু কাহিনী ধর্মকে বানিয়ে নেওয়া হয়েছে, এই যে বিশ্বাসগুলি হিন্দু ভাইয়েরা করেন, ওনারা না বুঝে করতেছে। আমরা যদি তাদের সামনে সত্যের দাওয়াত নিয়ে যেতে পারি, আমরা যদি তাদেরকে সত্যের বিষয়গুলি বুঝাতে পারি, আশা করা যায় হিন্দু ভাইয়েরা তাদের এই আকীদা বিশ্বাস থেকে ফিরে আসবে। এক এক দেবতার কাছে এক একটা বিষয় তারা প্রার্থনা করতেছে, এক এক দেবতার কাছে এক একটা বিষয় তারা চাচ্ছে। ঠিক কেমন ধর্ম? আবার এক সৃষ্টিকর্তা আছেন তারা বিশ্বাস করে। তাহলে সৃষ্টিকর্তা বিষ্ণুকে কেন পৃথিবীতে পাঠালেন? সৃষ্টিকর্তা কেন লক্ষ্মী সরস্বতী পূজা করার কথা বললেন? এক সৃষ্টিকর্তাতে উনিই সব কিছু সম্ভব, উনিই তো সব কিছু দিতে পারেন। আমাদের বিশ্বাস হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু জানেন, দেখেন। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা যেদিকেই চাইবা সেদিকে আমাকে পাবা। আল্লাহ তাআলা তো এমন হবে যে তিনি কারো কাছে মুখাপেক্ষী হবেন না, তাহার সহযোগী কেউ প্রয়োজন পড়ে না। সৃষ্টিকর্তা তো এমন হবে যার পরিচয় আল্লাহ তাআলা সূরা ইখলাসে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, যে সৃষ্টিকর্তা একজন হবেন, আল্লাহুস সামাদ, সৃষ্টিকর্তার মুখাপেক্ষী কেউ হবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কারো কাছ থেকে জন্মগ্রহণ করবে না, কাউকে জন্ম দিবেও না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং সৃষ্টিকর্তার সমকক্ষ কেউ হবে না, ইনি হবেন সৃষ্টিকর্তা। কিন্তু হিন্দু ভাইয়েরা তারা এক এক সৃষ্টিকর্তাকে এক একটা বিষয়ে বিশ্বাস করতেছেন। এই যে দেখেন, এই যে গণেশের মাথায় কেন হাতির মুখ, এই গল্প কাহিনী আমরা যখন পড়ি তখন কেমন যেন মনে হয় যে যখন মহাদেব, শিবকে মহাদেব বলা হয়, মহাদেবের যখন ছেলে পুত্র জন্ম হলো গণেশ, তখন গণেশকে দেখানোর জন্য সব দেবতারা উপস্থিত হয়েছে। যেহেতু ইনি মহাদেবের মেয়ে ছেলে হয়েছে, ওনাকে দেখার জন্য সব দেবতারা এসেছে। সব দেবতার মাঝে শনি দেবতাও আসছে। তো শনি দেবতা আর স্ত্রী ওনাকে বদদোয়া দিয়েছিলেন, তুমি যদি কারো দিকে দৃষ্টিপাত করো, তুমি যদি আমি ছাড়া কাউকে দেখো, তাহলে তোমার এই নজরের কারণে তার ক্ষতি হবে। এবার সব দেবতা আসছে, মহাদেবের ছেলেকে কুলে নিচ্ছে, সবাই কুলে নিচ্ছে, আদর করতেছেন। এখন মহাদেবের এই যজ্ঞ অনুষ্ঠানে, ছেলের আনন্দ অনুষ্ঠানে সবাই মহাদেবের ছেলে গণেশকে দেখতেছে, কিন্তু শনি দেবতা উনি তাকে নজর দিচ্ছে না। এই অবস্থা যখন দেখলেন মহাদেব বলতেছেন, তুমি কেন আমার ছেলের দিকে তাকাও না? এই কথা যখন বললেন, মহাদেব বলেছেন গণেশকে, কিন্তু গণেশ কি জন্য যে ওনার ছেলের দিকে তাকাচ্ছে না, এটা তো আর মহাদেব জানে না। মহাদেব কেমন সৃষ্টিকর্তা, কেমন ধ্বংসকর্তা, যে উনি জানেন না যে শনি দেবতার অবস্থা কি। তিনি সৃষ্টিকর্তা তো এমন হবে, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, যে মানুষের অন্তরের বিষয়গুলি উনি জানবে। কিন্তু মহাদেব শনি দেবতারকে যে তার স্ত্রী বদদোয়া দিয়েছেন ওইটা জানেন না। এখন মহাদেব বলতেছেন, এই শনি দেবতা তুমি তাকে দেখো না কেন? সবাই দেখতেছে। শনি দেবতা মহাদেবের কথা রক্ষার জন্য গণেশের দিকে চোখ তুলে তাকাইছে। যেই মাত্র গণেশের দিকে চোখ তুলে তাকাইছে, সাথে সাথে গণেশের মাথা আলগা হয়ে গেছে। এখন আনন্দের মুহূর্ত সবাই দেখতেছেন, এর মধ্যে আবার হঠাৎ কি হয়ে গেল যে গণেশের মাথা পড়ে গেছে। এখন গণেশের মাথা কোথা থেকে লাগাবে? মাথা খুঁজে পাচ্ছে না। যখন মহাদেব
উনি বিষ্ণু, যেহেতু পৃথিবীর পরিচালক, বিষ্ণুর শরণাপন্ন হলেন। তখন বিষ্ণু ওনাকে বুদ্ধি দিলেন। বিষ্ণু জঙ্গলে বিভিন্ন জায়গায় গণেশের মাথা খুঁজতেছে, মাথা খুঁজে পায় না। এক পর্যায়ে নদীর এক পাশে গিয়ে উনি হাতিকে দেখলেন, হাতির মাথাকে আলাদা করে এই হাতির মাথাকে এনে গণেশের শরীরের মাথার মধ্যে লাগাই দিলেন, গণেশ জীবিত হয়ে গেল। এভাবেই গণেশের অবস্থা তৈরি হয়ে গেছে। এই হলো ওনাদের বিশ্বাস। এই নানা আকিদা বিশ্বাস ওনারা লালন করতেছেন, আজকে তারা না বোঝার কারণে। তো আমরা তাদেরকে সত্যের দাওয়াত দেওয়ার জন্য আমরা হিম্মত করতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ আমরা সবাই হিম্মত করি ইনশাল্লাহ, যে আমরা হিন্দু ভাইদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাবো। দেখেন ভাই, আমার ভিতরে কেমন মানবতা। মানবতা কখন আসে? মানবতা কাকে বলে? যে আমার চোখের সামনে যদি একজন ব্যক্তি অসহায় হয়ে যায়, আমার চোখের সামনে যদি একজন হিন্দু বাড়িতে আগুন লেগে যায়, আমার মানবতা আমাকে বলে যে তুমি তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে হিন্দু বাড়ির আগুন নিবা। আর আমাদের মানবিকতা এরকম যে আমরা যদি অমুসলিম বাড়িতে আগুন লাগে, আমরা দৌড়ে অমুসলিম ভাইয়ের আগুনকে নিভাতে চাই। ভাই একটু চিন্তা করি, একজন অমুসলিমের যদি বাড়ি পুড়ে যায় তাহলে তার নতুন বাড়ি বানিয়ে দেওয়া সম্ভব। একজন অমুসলিমের যদি হাত কেটে যায়, এই হাতকে কৃত্রিম হাত লাগানো সম্ভব। একজনের আগুন দ্বারা যদি ত্বক পড়ে যায় দুনিয়াতে, এই ত্বককে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু একজন অমুসলিম যদি মৃত্যুবরণ করে আল্লাহকে না মেনে, সে যদি চিরস্থায়ী জাহান্নামের দিকে চলে যায়, সে যদি বেঈমান অবস্থায় মারা যায়, তাহলে ওই ব্যক্তিটা চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। সেই ব্যক্তিটা চিরস্থায়ী জাহান্নামে যাবে, তাকে জাহান্নাম থেকে মুক্তি করার আর কোনো রাস্তা থাকবে না। এটা আমি জানা সত্ত্বেও আমি একজন হিন্দু ভাইয়ের সাথে উঠা বসা করতেছি, একজন ভাইয়ের সাথে আমার ব্যবসায়িক লেনদেন হচ্ছে, একজন ভাইয়ের সাথে আমার সব আচার ব্যবহার হচ্ছে, কিন্তু আমি হিন্দু ভাইটাকে একবার বললাম না যে ভাই তুমি এক আল্লাহকে মেনে নাও, ভাই তুমি এক আল্লাহকে মেনে নাও, ভাই তুমি এক আল্লাহকে মেনে নাও। এই কথা তাকে আমি বললাম না। আমি দেখতেছি আমার চোখের সামনে একজন অমুসলিমকে চিতায় পুরানো হচ্ছে, তারপরে আমার দিলে দয়া হচ্ছে না। আমি জানি নিশ্চিত এই ব্যক্তিটা মারা যাবে, মানে চিরস্থায়ী জাহান্নামে হয়েছে। এজন্য ভাই আমরা দাওয়ার উদ্দেশ্যে, অমুসলিম ভাইদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্যে আমরা সর্ব অবস্থায় এই চিন্তা ফিকির করব, একজন অমুসলিমকে কীভাবে দাওয়াত দেওয়া যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অমুসলিম ভাইদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর একজন আহ্বায়ক হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর ইস্তেকামাত থেকে নিজে আমল করে অন্যকে যেন দ্বীনের দাওয়াত দিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।